আজকের মতো আগামীকালও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আগামীকাল রবিবার সকাল থেকেই কিন্তু আবহাওয়ার বদল হবে। সকাল 7টা নাগাদ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে কলকাতা, কোলাঘাট, খড়গপুর, এদিকে আপনার রয়েছে আরামবাগ, চন্দননগর, এদিকে আপনার ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলার বিস্তীর্ণ অঞ্চলে। আর সময় যত গড়াবে ততই কিন্তু বৃষ্টির পরিস্থিতি বাড়বে। এদিকে আপনার মুর্শিদাবাদ, মালদা, দুই দিনাজপুরের ক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও আপনার হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বাংলাদেশ এবং আপনার এদিকে ত্রিপুরার ক্ষেত্রে আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আর সময় যত গড়াবে ততই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। 2-3টের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সেই সঙ্গে কিন্তু বাংলাদেশের আপনার বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ লাগোয়া অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টি হচ্ছে। সোমবারের দিকে সকালের দিকে কিন্তু আপনার উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। আর বিকেলের দিকে আপনার সকাল 7টা নাগাদ কিন্তু আপনার এদিকে কলকাতা, এদিকে আপনার বর্ধমান, কাটোয়া, চন্দননগর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। 12টা-1টার দিকেও কিন্তু একইভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। বেলা গড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই বৃষ্টির পরিস্থিতি আরও বাড়বে। মঙ্গলবার আপনার হচ্ছে 14 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ একইভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার আপনার হচ্ছে 15 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। বৃহস্পতিবার আপনার হচ্ছে 16 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুক্রবার আপনার হচ্ছে 17 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। শনিবার আপনার হচ্ছে 18 তারিখ, সেক্ষেত্রেও আপনার বড় কোনো পরিবর্তন নেই। অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে উইন্ডির আপডেটে আপাতত আগামী কয়েকদিন কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। পরবর্তীতে কিন্তু আবহাওয়ার বড় পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে আমরা যদি উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে উপগ্রহ চিত্র কি বলছে, সেক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু আপনার এদিকে খড়গপুর, দীঘা, কন্টাই, হলদিয়া, মানে আপনার পূর্ব পশ্চিম মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া সর্বত্রই মোটামুটি গভীরভাবে মেঘলা রয়েছে আকাশ। সেই সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রে আপাতত সেভাবে বৃষ্টি নেই। এদিকে হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতেও কিন্তু সেভাবে বৃষ্টি নেই। তবে আপনার এদিকে আপনার রয়েছে রাংপুর, ময়মনসিং, সিলেটের বিস্তীর্ণ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট উঠে আসছে, সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট যেটা বলছে আপনার 12 তারিখের ক্ষেত্রে, তো আপনার 40 থেকে 50 কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হাওয়া বইতে পারে। আর বিশেষ করে আপনার মুর্শিদাবাদ, নদিয়া, 2 চব্বিশ পরগনা, 2 মিদনাপুরের বিস্তীর্ণ অঞ্চলে। বাকি উত্তরবঙ্গের সব কয়টি জেলাতে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। আপনার 13 তারিখের ক্ষেত্রেও কিন্তু একইভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিশেষ করে আপনার 2 মিদনাপুর, 2 চব্বিশ পরগনা জেলার বিস্তীর্ণ অঞ্চলে। আর এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে সব কয়টি জেলাতে। 13 তারিখের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি। তবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে কিন্তু বাতাসের বেগ সবথেকে বেশি থাকবে। সেক্ষেত্রে যদি আমরা মানচিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি, তাহলে কিন্তু 12 তারিখের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতে। তবে সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 13 তারিখের ক্ষেত্রে কিন্তু একটু পরিবর্তন হচ্ছে, বিশেষ করে আপনার হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে ঝড় বৃষ্টি হচ্ছে। আর বাকি আপনার পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, 2 চব্বিশ পরগনাতে কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে। বাকি দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু বৃষ্টি নেই। আর সময় যত গড়াবে ততই কিন্তু আপনার তাপমাত্রা বাড়বে আর তাপপ্রবাহের আবারও একবার পরিস্থিতি তৈরি হতে চলেছে বাংলায়। আবারও শহর কলকাতার তাপমাত্রা 40-এর কাছাকাছি পৌঁছে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কি বলছে, দিকে লক্ষ্য করি তো আগামীকাল কিন্তু আপনার সকালের দিকে গভীরভাবে মেঘলা থাকবে আকাশ। আর সময় যত গড়াবে ততই কিন্তু মেঘলা আকাশের তীব্রতা বাড়বে। 12টা-1টার দিকেও কিন্তু একইভাবে মেঘলা থাকবে, 6টা-7টার দিকেও কিন্তু মেঘলা থাকছে। সোমবার 13 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু একইভাবে গভীরভাবে মেঘলা থাকছে আকাশ।
মঙ্গলবার 14 তারিখের ক্ষেত্রেও আপনার সেভাবে বড় কোনো পরিবর্তন নেই, বিকেলের দিকেও কিন্তু বড় কোনো পরিবর্তন নেই। বুধবার 15 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। বৃহস্পতিবার 16 তারিখের ক্ষেত্রেও কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। 17, 18, 19, 20, 21, অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার আগামী 3 দিন কিন্তু মেঘলা আকাশ থাকবে, তারপরে কিন্তু আকাশ পরিষ্কার হতে শুরু করবে। তাপমাত্রা একটা বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে আগামী 10 দিনে। সেক্ষেত্রে তাপমাত্রা যেটা হচ্ছে, তো আজকের ক্ষেত্রে যেটা আপনার লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে 30, সোমবারের ক্ষেত্রে সেটা আপনার 31, মঙ্গলবারের ক্ষেত্রে 33, বুধবারের ক্ষেত্রে 34, 35, বৃহস্পতিবারের ক্ষেত্রেও আপনার প্রায় 35, শুক্রবারের ক্ষেত্রে আপনার 35, শনিবারের ক্ষেত্রে 36, রবিবার 36 আর সোমবারও 36, অর্থাৎ 20 তারিখ নাগাদ কিন্তু শহর কলকাতার তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। তবে মিদনাপুরের কাছাকাছি অঞ্চলে আপনার 19 তারিখ নাগাদ কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা বাড়বে, প্রায় আপনার যেটা থাকছে 35, 38, 39, 43, মানে আপনার কলাইকুণ্ডার এই অঞ্চলগুলিতে কিন্তু 43 থাকছে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া 43, 42, দুর্গাপুর 42, 43, মানে বুঝতেই পারছেন আবারও একবার কিন্তু তাপপ্রবাহ আসতে চলেছে বাংলা জুড়ে। মানে যেমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছিল তেমনটা না হলেও মোটামুটি তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গ জুড়ে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।